সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আরো একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত জানিয়ে সবাইয়ের সুস্থতা কামনা করে আমার দিনের ডায়েরি খাতায় আরো একটা দিন যোগ করতে চলেছি। আজকে মঙ্গলবারের সকাল, দিনটা একদম সাদামাটা ভাবে শুরু করেছি। ছেলে মেয়েকে পাঠিয়ে দিয়েছি স্কুলে, বোধহয় ওরা এখন ক্লাসই করছে। আমি বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাবছি কাজে হাত লাগাতে যাব। এমন সময় দেবনাথ বাবুর ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠলো। আমায় বাবু আদেশ করে গেলেন অফিস যাওয়ার আগে, আজকে অ্যাকোয়াগার্ডটা সারাতে বাড়িতে লোক আসছে, তুমি কিন্তু সমস্ত কিছু দেখে শুনে ঠিক করে নেবে। আচ্ছা ঠিক আছে, জো আজ্ঞা মহারাজ বলে ওনাকে অফিস পাঠালাম। এই যে চলে এসেছেন দাদারা, ওরা এসে সমস্ত কিছু দেখছে। কালকে সারিয়ে দিয়ে গিয়েছিলেন এনারা, কিন্তু জানি না কেন অ্যাকোয়াগার্ডটা দুবার জল ফেলবার পরেই পুরোপুরি জল বন্ধ হয়ে যায় আর পুরো নর্মাল জল হয়ে যায়। এখন দুবার তিনবার টিডিএস চেক করে আমাকে জলটা চেক করালো, দেখলাম জলটা বেশ ভালো হয়ে গেছে। তারপরে বালতি দিলাম ওয়েস্টের জলটা এখানটায় ধরবার জন্য। তারপরে ওরা দুবার মেমব্রেন চেঞ্জ করে শেষমেশ বাইরে থেকে আরো একটা মেমব্রেন নতুন কিনে এনে লাগিয়ে ফাইনালি আমার অ্যাকোয়াগার্ডটাকে ঠিক করে দিয়ে বাড়ি গেছে। বার মঙ্গল আজকে, সেই জন্য ভালো করে পুজোটা দিতে হবে। রান্না বান্নাগুলো দেবনাথ বাবু অফিস যাওয়ার আগেই মোটামুটি সেরে রেখেছি, তবে বিশেষ কিছু রান্না করিনি, একদম সাদামাটা রান্না করেছি, নিরামিষ। এই যে ধূপ ধুনো আর কর্পূর সহযোগে আজকের পুজোতে বসেছি, কারণ এই জিনিসগুলো আমাকে এবং আমার বাড়িকে নেগেটিভ এনার্জি থেকে অনেকটা দূরে রাখে। বেসিক্যালি আমি যখন ভীষণভাবে ডিপ্রেসড হয়ে চলে যাই, ভীষণভাবে রিফ্রেশড হয়ে যাই, তখন এগুলো আমাকে ভীষণ এনার্জেটিক রাখে। সমস্ত কিছু সেরে বেরিয়ে পড়েছি ছেলেকে আনতে। এই সমস্ত কিছু সেরে যখন ছেলেকে আনতে যাই না, তখন শরীরটা অনেকটা ক্লান্ত লাগে, কারণ সকালবেলা থেকে উঠে থেকে মেশিনের মতো কাজ করতে করতে শরীরটা মনে হয় তখন আর দেয় না। যাচ্ছি গুটি গুটি পায়ে ছেলেকে আনতে। আকাশটা বেশ মেঘলা, রোজই দেখছি এখন আকাশটা মেঘলাই হয়ে রয়েছে। বাসটা মনে হয় সামনাসামনিই চলে এসছে, দেখলাম তো ফোনেতে, বেশি দূর লোকেশন দেখাচ্ছে না, এই সামনেই। তবে বেশিক্ষণ ওয়েট করতে লাগে না, কখনো সখনো আবার লেগেও যায়, কেউ একটু দেরি করলে তখন ওই বাসটা দাঁড়িয়ে থাকে, তো সেই জন্য একটু সময় লাগে। ওই দেখো বলতে বলতেই বাস চলে এসেছে। এই যে রাজপুত্র আমার হাজির হয়ে গেছে, ঘেমে নিয়ে স্নান হয়ে গেছে একেবারে। কোনো রকমে তাকে বাড়ি আনতেই তার এবারে নানান রকমের ডিম্যান্ড শুরু হয়েছে। আমি আজকে দুটো পকেটে করে চকলেট নিয়ে গিয়েছিলাম, বাড়িতে অনেক চকলেট ওর দাদাই এনেছে, সেগুলো কি করব, রাস্তায় দোকান দেখলেই প্রচন্ড বায়না করে, সেই জন্য পকেটে করে এখন বুদ্ধি করে দুটো করে চকলেট নিয়ে যাই। বায়না করলেই ওর হাতে দিয়ে দিই, ও খুশ হয়ে যায় আর আমিও খুশ হয়ে বাড়ি চলে আসি। বাড়িতে এসেই আগে নিজেই প্রথমে নিজের সমস্ত শার্ট প্যান্ট গেঞ্জি সমস্ত কিছু খুলে ফেলবে। এবার কি তোমার কাজ আছে? আর স্নান করে এবার কি করবে? ট্যাব দেখবে? টিভি দেখবে না? হ্যাঁ, টিভি খারাপ, সেই জন্য কি করবে তুমি এখন? ট্যাব দেখবে? ট্যাবে কি দেখবে তুমি? গাড়ি দেখবে? তোমার আর কিছু দেখার জিনিস নেই? এই একটাই জিনিস আছে দেখার? আচ্ছা, স্নান হয়ে গেছে তাড়াতাড়ি, স্কুল থেকে এসে এখন দুষ্টুমি করে লজেন্স খেয়ে স্নান করেছে। এখন হচ্ছে টিভিতে গাড়ি, সরি ট্যাবেতে এখন গাড়ি দেখাতে হবে, তাই তো? যদি না ট্যাব চালিয়েছি তাহলে আমার মাথাটা খারাপ করে দেবে, তাই তো? আজ নিরামিষ, সেই জন্য আলু ভেন্ডি দিয়ে একটুখানি পোস্ত বানিয়েছি, মুগের ডাল, একটু লেবু আর ঘি সহযোগে ভাবলাম ভাত রাখা হবে, তো শুধুই লাগবে এই এক তরকারি দিয়ে ভাত খেতে, সেই জন্য একটুখানি পাঁপড় ভেজে নিচ্ছি, তার সঙ্গে আমের আচারও রয়েছে। এই দিয়ে ভাবছি আজকে খাওয়াটা বেশ জমে যাবে। আর এই পাঁপড়গুলো বাপি মা এনেছে, এই পাঁপড়গুলো আমার দারুণ খেতে লাগে, কলকাতার পাঁপড়। এইখানে না এই পাঁপড়গুলো একদম পাওয়া যায় না, এখানের পাঁপড়গুলো কোন ডালে তৈরি হয় জানি না, কিন্তু প্রচন্ড বেকার খেতে লাগে। এই যে ঘি গরম করে নিয়েছি, দেশি ঘি, তার সঙ্গে আমের আচার, জাস্ট দারুণ। আমের আচারটা বাপি বানিয়ে দিয়ে গেছে, এত ভালো হয়েছে না কি বলবো। এই যে মা বাপি আমি সবাই মিলে বারে খেতে বসে যাব একসঙ্গে, আর উর্জকেও দিয়ে দেবো। সবার প্রথমে যদি মা বাপি আর উর্জই খাবে, তারপরে ওদের খাওয়াটা হয়ে গেলে, মানে ছেলের খাওয়া হয়ে গেলে, তারপরে আমি আর আমার বোন এখনো কলেজ থেকে আসেনি, তারপর ও এলে ও আর মেয়ে, এরকম ভাবে স্টেপ বাই স্টেপ খাওয়াগুলো। সবাইয়ের খাওয়া শেষে
গুটগুট করে মেয়ে ঢুকবে বাড়িতে। তো মেয়ের প্রথমে মুখটা একটুখানি স্যাড হয়ে থাকবে, কারণ স্কুলে যদি কোনো রকম কোনো গন্ডগোল বাঁধায় সেগুলো প্রথমে এসে বলবে না, শেয়ার করবে না, তারপরে আস্তে আস্তে পেট থেকে কথা বেরোবে। এখন ভাই আর দিদি মিলে খুনসুটি চলছে, ভাই কিছু দিদিকে বলছে, দিদি রেগে যাচ্ছে, এইসব নিয়ে এখন ওদের বাঘ বিতণ্ডা চলছে। আর আমি কি করি, ভাতগুলো সমস্ত গুছিয়ে সুচিয়ে রেডি করে রেখে দিই একেবারে, যাতে ও এসেই থালাটা নিয়ে বসে পড়তে পারে। হয়নি এখনো? ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এই দুটোকে এখন আমি ঘুম থেকে তুলতে পারছি না। যতই ঘুম থেকে দেরিতে উঠবে ততই আমাকে রাত্রেবেলা বেশি করে জাগিয়ে রাখবে। সেই ভয়তে তাড়াতাড়ি তুলতে চাইলে কি হবে, উঠলে তবে তো। ওকে কোলে নিয়েই আমি একটুখানি চুলে আঁচড়ে দিয়ে দিচ্ছি চিরুনি দিয়ে, কারণ সময় পাবো না, নইলে আর এদের দুজনকে নিয়ে প্রচন্ড ব্যস্ত হয়ে যাব। সূর্য আমাকে ছাড়ছে না বলে বোন চারিদিকে একটুখানি ঝাড়ুটা লাগিয়ে দিচ্ছে। ও বেচারা প্রচন্ড ক্লান্ত হয়ে থাকে, সেই কত দূরে কলেজে যায় আসে সবকিছু করে। এই যে বাবু এখনো কোলে শুয়ে রয়েছে, এখনো ঘুম ভাঙছে না। স্টপ। What do you mean? आगे येलो लाइट। What do you mean? গ্রিন, আবার ভুলে যাচ্ছে, উল্টো পাল্টা করছে। গ্রিন লাইট, বলো বলো বলো, জলদি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, গুড বয়, তাড়াতাড়ি বলো, দেবো জল দেবো, বলো গ্রিন লাইট, বলো তাড়াতাড়ি। I say go go, সব ভুলে গেছো। গ্রিন লাইট স্টপ বলে? হ্যাঁ, যেটা হচ্ছে পড়ার নমুনা তোমার। হ্যাঁ, কোলের মধ্যে বসে পড়বো, এই পড়া? শুয়ে পড়া হয়েছে এটা? শুয়ে পড়ে পড়া হচ্ছে? উঠতে বলেছি বলে তুমি কোলে শুয়ে পড়বো বলে শুয়ে পড়লে? সন্ধেবেলা আর এক বড় যুদ্ধ হচ্ছে এই দুজনকে পড়াশোনা শেখানো। এটাকে তো কথা বললে শুনে নেয় বড়জন, তাও এখন অনেকটা দুষ্টু হয়ে গেছে, কথাটা পুরোপুরিও শোনে না। বাবার কাছে একটু বেশি জব্দ হয়, মাকে অতটাও এখন আর ভয় পায় না। অনেকটা ফাঁকি বাজি এখন শিখে গেছে, টুকিটাকি ভালোই ফাঁকি মারছে দেখছি, সমস্ত কিছু কাজের ফাঁকে ফাঁকে। এদের দুজনকে নিয়ে পড়াতে বসেছি, সেই পাকে দরজার ক্লিং ক্লিং বেল বেজে উঠলো। আমি দরজাটা খুলে বেলটায় প্রথমে জিজ্ঞেস করলাম যে কে, বললো অ্যামাজন থেকে ডেলিভারি এসেছে। আমি আসার সঙ্গে সঙ্গে এই যে আমার শিষ্যও চলে এসেছে সাথে সাথে। এসে चेक कराना है? चेक कराना है मतलब अभी खोल के देखना है? अभी देख लो, आपकी मर्जी है, मुझे क्या दिक्कत है, आपका सामान है। और कुछ नहीं है, एक ही सामान? एक ही पार्सल है। ठीक है, मैं बाद में चेक कर लूंगी ना। वीडियो बना के चेक कर लेना। ठीक। और ये बता दोगे वाई भी? चलो मामा, তুমি তোমার বসে যাও, জল দেবো, চলো। बिल्ली ने वाह 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 वाह, हाँ बोलो नाम मौसी। पहले हाथ काटोगी, पहले प्यार काटोगी, पहले फूल काटोगी, पहले गला काटोगी, फिर ऐसा कि पहले हाथ काटोगी, हम तो वाह 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 वाह। এই যে আমার ভদ্রলোক, ছোট্ট ভদ্রলোক, ইনি গোটা সাদা দেওয়াল, সাদা আলমারি, সাদা ড্রেসিং টেবিল, সব জায়গাতে এখন গাড়ি এঁকে বেড়াচ্ছেন। আমার সুন্দর স্বাদের ঘরটাকে আস্তে আস্তে গোটা কালো করে দিচ্ছে, পুরো ময়লা করে দিচ্ছে। যেখানে পারছে, যত পারছে, কালার পেন্সিল পেলেই ওকে লিখতে দেওয়া হচ্ছে কালার পেন্সিলে, উনি ওটাকে নিয়ে চারিদিকে রং করতে দৌড়চ্ছেন। একসময় মামামও খুব করতো, যখন আমরা ভাড়া বাড়িতে ছিলাম তখনও চারিদিকে দেওয়ালে দাগ টানতো, তখন অতটাও গায়ে লাগতো না, কারণ এক তো ওটার বাড়িটার রং
রং সাদা ছিল না, অন্য কিছু কালার ছিল, ডিপ কালার। আর এখানে পুরো সাদা, তার উপরে নিজের জিনিস, অনেক পয়সা দিয়ে অনেক কষ্টের জিনিস, তো বুকের ভেতরটা যেন একটু মনে বেশিই লাগছে। এখানে বউ আর শাশুড়ি মা দুইজনে মিলে এখন রুটি করতে শুরু করে দিয়েছি। আর ওদিকে পার্সেলটা আমি আলমারিতে রেখে দিয়েছি, কারণ দেবনাথ বলেছে আমায় ও পার্সেলটা তুমি রেখে দাও, ওটা আমি গিয়ে আনবক্সিং করবো, ওটা একটা সারপ্রাইজ, বাবার জন্য গিফট রয়েছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, কোই বাত নেই, তুমি এসেই করো। এখানে মা, আমি যেহেতু রুটিগুলো করছি, মা বেলে দিচ্ছে। মা এখন রুটি সেঁকতেও খুব একটা অসুবিধে হয়, কারণ মায়ের এই বেলনে, তারপরে আমার এখানে চাটুটাও তো একটু অন্যরকম, বয়স হয়ে গেছে না, সবকিছু জিনিসটাকে নিজের কমফোর্ট পর্যন্ত করে নিতে পারছে না। এখানে দেবনাথবাবু অফিস থেকে এনেছেন আজকে চাউ আর সিঙ্গারা। চাউটা আজকে এনেছে কারণ আজকে মঙ্গলবার, একদম নিরামিষ, সিঙ্গারাটাও নিরামিষ। তার সঙ্গে যেহেতু আজ আলু ভেন্ডির তরকারি ছিল, বলেছিলাম একটুখানি মা মিষ্টি ভালোবাসে, জিলিপি নিয়ে এসো। তো জিলিপি পাইনি, যেহেতু বোঁদে পেয়েছে, মা বোঁদেও ভালোবাসে, বোঁদে এনেছে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, বলছে গাটে একটুখানি গুলোচ্ছে, কারণ কি জানি হয়তো গ্যাস হতে পারে, উল্টো পাল্টে একটুখানি খাওয়া হচ্ছে রোজ রাত্রেবেলা, রোল না হলে কখনো সিঙ্গারা, কখনো চাউ, এইসব খেতে খেতে। তো উর্জকে খাবার দিয়েছে, ও নিজের খাবার না খেয়ে দাদাই দিদি আর থেকে শেয়ার নিতে চলে গেছে। আর ফাইনালি আজকের রাতে সব থেকে অ্যাভয়েডেড জিনিস হচ্ছে এই ম্যাঙ্গো আইসক্রিম, যেটা আমার বোন বাড়িতে বানিয়েছে নিজের হাতে, একদম পিওর ম্যাঙ্গো থেকে বানানো ম্যাঙ্গো আইসক্রিম। ও যা দেখতে লাগছে না কি বলবো। তবে একটা মুশকিল হয়ে গেছে, এই গ্লাসগুলো আমি একটা আজকে ভেঙেই ফেললাম, কারণ এই সমস্ত ভিডিও করতে করতে একটা ছবি তুলতে গেলাম, ব্যাস হাত থেকে আমার গ্লাসটি পড়ে গেল। পড়ে গিয়ে কি হলো, সমস্ত আইসক্রিম চারিদিকে ছড়িয়ে গেল আর গ্লাসটিও ভেঙে গেল। এখানে আমার ছেলেকে একটা ছোট্ট বাটিতে আইসক্রিম দেওয়ায় ওর পছন্দ হয়নি, বলছে আমার গ্লাস। আজকের পুরো দিনটা আমাদের এইভাবেই কাটলো, কিছুটা ভালো কিছুটা মন্দ, সবকিছু মেশানো, যেরকম রোজ কাটে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো গুড নাইট, বাই, সবাই ভালো থেকো, গুড নাইট।